আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটি সিলিং ফ্যান কিভাবে সহজেই ফিটিং করা যায়। তো আমরা যখন একটা ফ্যান কাজ করার জন্য খুলি, আমাদের খুলতে যেমন ঝামেলা হয়, তেমনি ঠিক ফ্যানটা আবার পরবর্তীতে ফিটিং করতে গেলেও ওরকম ঝামেলায় পড়তে হয়। যেমন আমরা ফিটিং করার পরে ফ্যানগুলা ঘুরতে চায় না, জাম হয়ে যায়, বা অনেক বাড়ি দিয়ে ফ্যানগুলো ফিটিং করতে হয়, বা আমাদের যখন আমরা হ্যামার দিয়ে বাড়ি দিই তখন ফ্যানগুলো ভেঙে যায় বা কোনো জায়গায় ফাইটা যায়, এরকম সমস্যা হয়। তার জন্য আমি এই ফ্যানটারে একদম হাতের প্রেসারে কিভাবে ফ্যান ফিটিং করা যায় এটাই দেখাবো। তো দেখতে থাকেন। তো এর জন্য আমার যা করতে হবে, সিরিজ পেপার লাগবে। সিরিজ পেপার দিয়ে আমার যে ফ্যানের রোটরটা আছে, শেপটা আছে, শেপটা আমি হালকা করে ঘষে নেব। কারণ হচ্ছে আমি ঘষার পরিমাণটা ঠিক অনুমান করতে পারি কি পরিমাণ ঘষতে হবে। আমি যখন ফ্যানটা খুলছি, খোলার সময় আমার যে পরিমাণ বাড়ি দিয়ে খুলতে হয়েছে এর উপরে ডিপেন্ড করবে আমি এটা কি পরিমাণ ঘষবো। তো দেখেন আমি এখানে একটু ঘষে একটু হালকা করে নিয়েছি, যাতে আমার ফ্যানের বডিটা একদম হাতের প্রেসারেই ভিতরে ঢুকে যায় বা ফিক্সড হয়ে যায়। এখানে এটা আমার একদম হাতের প্রেসারে ফিক্সভাবে লাগছে। তো আমার কোনো ঝামেলা করতে হয় নাই, কোনো প্রকার হ্যামার বা হাতুড়ের বাড়ি দিতে হয় নাই। ঠিক সামান্য পরিমাণে একটু বাড়ি লাগছে, এটা সমস্যা নাই, এটা দিতেই হবে। এখন আমি ম্যাগনেটিক ফিল্ডটা যখন এটা লাগাবো, তো এটা লাগানোর সময় আমি এটা দেখবো এখানে আমার আর্মেচারটা কীভাবে ঘুরে। আমি এখানে এটা ফ্রি অবস্থায় রাখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার এখন অনেকটাই ফ্রি অবস্থায় আছে। তো আমি সবসময় চেষ্টা করব যে এখানে যতটা ফ্রি থাকবে তত আমার পরবর্তীতে আমি লাগানোর সময় আমার ঝামেলাটা কম হবে, বা আটকার সম্ভাবনাটা খুব কম থাকবে, বাজার সম্ভাবনাটা কম থাকবে। তো আমার যে সাইডগুলো একটু বাঁচতেছিল আমি একটু হালকা বাড়িয়ে দিয়ে নিলাম। এখনও হালকা একটু বাঁচতেছে। তো আশা করি এই বাজারটা ফিটিং করার পরে আর থাকবে না। যখন আমি পিছনের ব্যাকপার্টটা ফিটিং করব, তো লাগাবো, তখন আর এই সমস্যাটা থাকবে না। তো এই জায়গাটা একটু ঘষা দিয়ে দিচ্ছি, যাতে ওইখানে আমার নিচের বেরিংটাতে খুব ইজিভাবেই লাগে। তো সবসময় আমি একটা কথা বলতেছি যে এটা আমার এভাবে ঘষতে হবে যাতে আমার পরবর্তীতে শেপটা বেরিংয়ের সাথে যেয়ে লুজ না হয়। যদি লুজ হয় তাহলে এক্ষেত্রে আবার আমাদের সমস্যা দেখা দেবে, যে কিছুদিন চলার পরে সমস্যাটা হয়ে যাবে যে ফ্যানটা শব্দ করতেছে বা বডির সাথে বাজতেছে, কোনো সাইড বাজে যেতেছে, এই অবস্থায় থাকবে। তো আমরা অবশ্যই ফ্যান খোলার সময় কোনো না কোনো সাইডে মার্ক করে খোলার চেষ্টা করব। যদি নতুন অবস্থায় খুলি বা পুরনো অবস্থায় খুলি, মার্ক যদি থাকে তো তা থাকবে, না থাকলে আমরা মার্ক করে খোলার চেষ্টা করব। তো পরবর্তীতে লাগাইতে যেমন আমাদের সমস্যাটা কম হবে। তো দেখেন ফ্যানটা আমার একদম আমি হাতের প্রেসারের মাধ্যমে লাগানোর চেষ্টা করতেছি। তো তো অলরেডি চাপ দিছি, চাপে লাগে গেছে, হালকা একটু বাকি আছে। তো এইভাবে সবাই আশা করি যে ফ্যানের বডিগুলা বা ফ্যানগুলা লাগাইতে পারবেন। এইভাবে ফ্যান লাগাইলে বা যখন ফিটিং করবেন তখন ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি সফট হ্যামার থাকে সফট হ্যামারটা বাড়িয়ে দিবেন, আর যাদের কাছে সফট হ্যামার নাই অবশ্যই একটা কাঠ দিয়ে একটা হ্যামার বানিয়ে নেবেন, ওইটা দিয়ে বাড়িয়ে দিবেন, খোলার চেষ্টা করবেন। তো এইভাবে যদি কাজ করেন আশা করি কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কাজগুলা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো ভিডিওটা যারা দেখতেছেন বা দেখলেন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে এই ধরনের আরও ভিডিও দিলে আপনি সবার আগে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।